রুমালি রুমালি সম্পত্তির ভাগ নিবে বন্ধুরা। তো আমি এমনি কেন বলছি, চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। রুমালি সন্দীপের দিদি, ওই যে বড় ইউটিউবার বন্ধুরা, ওই সম্পত্তির ভাগ নেবে। যে কোনোদিন নিজের মা বাবাকে মা বাবা বলে মানেইনি, কোনোদিন তাদেরকে ভালোবাসেইনি, মা বাবা বলে কোনোদিন তাদেরকে সম্মান করেনি, অথচ সম্পত্তির ভাগ চাই। এই যে রুমালি আর সন্দীপ, এরা দুজনে শুধুমাত্র মানে একটা গর্ভ থেকে বের হয়েছে, তার দরুন কিন্তু এরা সম্পর্ক নেই। একটা দিদি একটা ভাইকে শুধুমাত্র ব্যবহার করেছে বন্ধুরা, হ্যাঁ, কর্মচারী হিসাবে। যখন সৌমালি এই যে ভাইকে টাকা দিত বা ভিডিও করাতো, তখন কিন্তু ভাইকে একটা মাসিক বেতন দেওয়া হতো, যে মান্থলি এত বেতন দেওয়া হবে, তুই এই কাজটা কর। আর বাকি টাকাগুলো, হ্যাঁ, এই যে ভিউজ হতো এত, সে বাকি টাকাগুলো কোথায়? আর সন্দীপরা জানতেও না যে কত টাকা ইনকাম হয়, কত কি হয়। তারা মানে ভাবতে একসাথে 10,000 টাকা দিচ্ছে, বিশাল বড়, বুঝতে পারলে? জাস্ট একটা ভিডিও করব, ভিডিও করাতে 10,000 টাকা দিচ্ছে আমাদেরকে। এটা শুনে ওরা আনন্দে একদম গদগদ। আর এইদিকে সব মাল লুটছে গিয়ে কে? ওই তলে তলে দীপ ভাই, মানে ওই সন্দীপের বড় দিদি। এবার কথাটা হলো বন্ধুরা, এই যে আজকে দেখো সন্দীপের বাড়িটা সুন্দর করে হচ্ছে, তাই না? সব বাড়িটা সুন্দর করে হচ্ছে, আস্তে আস্তে করে বাড়িটা সাজবে। সন্দীপের বাড়িতে গামলার যা যা ছিল, মানে বাপের বাড়ি থেকে যা যা আনা হয়েছিল, গামলা কিন্তু সব জিনিস এক এক করে পাই টু পাই সে নিয়ে চলে গেছে। তোমরা দেখেছো, সে খাটটা অবধি নিজের সন্তানের জন্য রাখলো না, এমন একটা মা। সেই মা খাটটাও নিয়ে চলে গেছে। যাই হোক, খাটটা এখন আমরা ওর বাড়িতে দেখতে পাচ্ছি না, গামলার বাড়িতে, জানি না কোথায় বিক্রি করে দিয়েছে না কি করেছে। তো তারপরে বলি যে গামলা নিজের জিনিস নিজে নিয়ে চলে গেছে। এবার কথাটা হলো যে এই যে রুমালি যে নিজের জিনিসগুলো, মানে যে ফার্নিচারগুলো রুমালি সন্দীপকে দিয়েছিল, সত্যি কি ভালোবেসে দিয়েছিল বন্ধুরা? রুমালি যেই ফার্নিচারগুলো সন্দীপকে দিয়েছিল না, সবটাই কিন্তু মানে বলতে পারো যে বাড়তি বলবো না, মানে একটা জিনিস হয় না যে নতুন বাড়িতে ঢুকছি, নতুন জিনিস ব্যবহার করব, পুরাতনগুলোকে হ্যাঁ সব বাতিল করে দেব। সেই বাতিল ফার্নিচারগুলো সন্দীপকে দেওয়া হয়েছে। আর সেই ফার্নিচারগুলো সন্দীপের বাড়িতে আছে না, সন্দীপ কিন্তু সেটাকেও খুব খুশি মনে নিয়েছিল, ভেবেছিল ইস আমার দিদি এগুলো দিচ্ছে আমাকে, এটা কিন্তু বিশাল বড় পাওয়া, ঠিক আছে? আর তোমরা সবাই জানো, যারা সন্দীপকে ভালোবাসো তারা জানো যে সন্দীপ একটুতে কিন্তু মানে বিশাল খুশি হয়। তোমরা লক্ষ্য করে দেখবে, কারণ সন্দীপ প্রত্যেকটা কথায়, না হলে ভাবো যে সে প্রত্যেকটা কথায় কিন্তু বলে যে ভগবান যেটা করবেন সেটাই হবে, এই 4 আঙ্গুলের কপালে যেটা লেখা আছে সেটাই হবে। যার জন্য দেখো বন্ধুরা, এই যে রুমালি যে ফার্নিচারগুলো দিয়েছে, আর সন্দীপের বাড়িতে এখন যে খাট, তারপরে ওই যে সোফা, আরও কী দিয়েছে, ঠিক আছে? তো এই যে যেগুলো ছিল, গামলা নিয়ে চলে গেছে। তারপরেও গামলার যে দালাল, ঠিক আছে, সেই দালাল ঢেমনি আরও কিছু চামচিগুলো আছে, তারা রীতিমতো এই রুমালিকে উস্কাচ্ছে যে তুমি তোমার জিনিসগুলো নিয়ে যাও। তারপরে এই সন্দীপকে ডাইরেক্টলি বলছে যে ওর জিনিস তো ওই নিয়ে গেল, এবার দিদির জিনিসগুলো দিয়ে আই, হ্যাঁ, দিদিকেও সম্পত্তির ভাগ দেওয়া হবে। দিদি চাইবে না? আচ্ছা, দিদি যদি সম্পত্তির ভাগ নেই, দিদি নিজের মুখে কেন বলছে না? কেন সে ওই মাধ্যম দিয়ে এই কথাগুলো নিজের ভাইয়ের কাছে পৌঁছাচ্ছে? কেন? ওর যদি সম্পত্তি নেওয়ার থাকে, ওই জন্ম হয়েছে ওই বাড়িতে, ঠিক আছে, কিন্তু ওই বাড়িটার সাথে আদৌ ওর কোনো সম্পর্ক নেই, তবুও যদি সে জন্মগত অধিকার থাকে, সে নিজের মুখে চাক, হ্যাঁ, যে আমাকে আমার সম্পত্তি ভাগ দাও, আমি আমার সম্পত্তি নিব। দেখি তো সন্দীপের মা বাবা ওকে হ্যাঁ বলে না বলে, না সন্দীপ না বলে, না কি বলছে। নিজের মুখে চাইতে হবে, এই দালাল মাধ্যমে নয়, ঠিক আছে? তো বিভিন্ন রকমের দালালগুলো এই রীতিমতো রুমালিকে উস্কাচ্ছে। আমার মনে হয় কোথাও না কোথাও রুমালি এই ব্যাপারটাতে সহমত পোষণ করছে বন্ধুরা, যার জন্য রুমালি কিন্তু একবারও এই ব্যাপারটাতে অবজেকশন করছে না, বুঝতে পারলে? যার জন্য রুমালি না অবজেকশন করছে, না ব্যাপারটাকে নিয়ে কোনো রকমের মানে নিজের ভিডিওতে একটা ইঙ্গিত তো দিবে যে না এই ধরনের কিছু বলা হয় না, বা কিচ্ছু না, জাস্ট ব্যাপারটাকে সহমত পোষণ করে যাচ্ছে। কোথাও না কোথাও রুমালি হয়তো ভাগ চায়, কিন্তু ভাগ চাইতে গেলে না তোমাকে তোমার মুখে বলতে হবে যে তুমি ভাগ চাও, ওই সম্পত্তির ভাগ চাও।
ভাগ চাও, দিবে, সন্দীপ দিবে। কারণ সন্দীপ এমন একটা ছেলে, যেই সন্দীপ আজকে সন্দীপ যে টাইটেলে লিখেছে না যে এবার সম্পত্তির মানে বাবুর সম্পত্তির উপর নজর, ঠিক আছে সন্দীপ, তোমার বাবুর সম্পত্তির উপর নজর যেতেই পারে, যাক না, সম্পত্তির নজর যাক, তাকে নিজে যেতে হবে তোমার বাড়িতে, আর তোমার বাড়িতে গিয়ে ডাইরেক্ট তোমাদের মুখে বলতে হবে যে আমি সম্পত্তির ভাগ চাই। সম্পর্ক সে রাখবে না, সেটা সে নিজের মুখে বলতে পেরেছে, তোদের সঙ্গে আর হয়তো সম্পর্ক থাকবে না, তাহলে সম্পত্তির ভাগটা যখন নেবে তো দালাল মারফত বলার কি আছে, সে নিজে বললেই হয়, তাই না? সম্পত্তি দেখি সন্দীপ দিচ্ছে কি দিচ্ছে না। এই দুটো চ্যানেলকে নিয়ে সন্দীপ যে বেঁচে আছে, সেখানেও রীতিমতো কিছু মানুষ ওই গামলাকে উস্কাচ্ছে, স্ট্রাইক দেবে। হ্যাঁ, দেখা যাক কি হচ্ছে। যদি দেওয়ার কোনো নিয়ম থাকে তাহলে গামলা দিক, দেখি সন্দীপের ভাগ্যটা কে কেড়ে নিয়ে যাচ্ছে। সন্দীপ কালকেও এই কথা বলেছে যে আমার ভাগ্যটাকে কেউ নিয়ে যেতে পারবে না, আমি আমার ভাগ্য আর প্লাস ছেলে, মা, বাবা, এদেরকে তো আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না, এদেরকে নিয়ে আমি লড়াই করব, দেখি আমি আবার শুরু করব, দেখি আমি পারছি কি পারছি না। আর সন্দীপ পারবে বন্ধুরা, সন্দীপ পারবে, কারণ সন্দীপ সবসময় দেখবে যে নিজের কর্মের দিকে ওই সবসময় ফোকাস রাখে। ওই বারবার বলছে সন্দীপ, হ্যাঁ, যেটা আমার অ্যাকচুয়ালি, যেটা আমাদের, ঠিক আছে, দেখবে হাজার বিপদ আসুক আপদ আসুক, যেটা অ্যাকচুয়ালি তোমার না, সেটা কিন্তু ঠিক তোমার কাছেই থেকে যাবে। যেটা যাওয়ার, যেটা তোমার নেই, সেটা দেখবে এদিক ওদিক দিয়ে ঠিক চলেই যাবে। গামলা অমনি, গামলা কোনোদিনও সংসার করার ছিলই না, সে সুযোগ পেলেই এই কাজটা করে বসতো, অতদিন সুযোগ পায়নি বলে সে করতে পারেনি। যেমনি একটা ছেলে পেলো, না হলে ভাবো ওই লম্পটটাকে কেউ পছন্দ করে লাইফ পার্টনার হিসাবে, ওই লম্পটটাকে নিজের লাইফ পার্টনার হিসেবে পছন্দ করে নিজের জীবন সাথী বানিয়ে তার সাথে জড়িয়ে বেরিয়ে গেছে। মানে ওগুলো মেয়ে শুধু চুলকানি, বুঝতে পারলে, একটা শুধু সুযোগ চাই যে আমি কার সাথে পালাবো, কি করব, কোথায় যাব, বাস, তারপরে সে নিজের মানে আসল রূপটা দেখিয়ে দিল। আর এখানে এসে দেখাচ্ছে যে ওকে দেখে নাকি কে জ্বলছে। সত্যি হাস্যকর ব্যাপার, ওকে দেখে নাকি কে জ্বলছে। সত্যি কি জ্বলার মতো ওর মধ্যে কিছু আছে বন্ধুরা? জ্বলার মতো ওর মধ্যে কিছু আছে? এই ব্যাপারটা না হাস্যকর, বুঝতে পারলে, হাস্যকর ব্যাপার। আর এই যে রুমালিকে বলি, রুমালি তুমি তো নাকি অনেক সুখে থাকো, তোমার নাকি হাই স্ট্যাটাস মেনটেন করো, তাই না? তোমার ভিডিওতে কোনো রকমের কাউকে ঠেস মেরে কথা হয় না, তুমি নিজের দমে উঠেছো, হ্যাঁ নিজের দমে উঠেছো। তাহলে আজকে তোমাকে নিয়ে যখন এই ধরনের কথা বলছে, তোমার খারাপ লাগছে না? তোমার খারাপ লাগছে না? না, এই ব্যাপারটাতে তুমি এগ্রি করছো যে সত্যিকারে আমি সম্পত্তির ভাগ চাই। কারণ হ্যাঁ, আমরা দেখেছি বন্ধুরা, আমার মানে বাবা, হ্যাঁ, বাবারা যখন ভাইয়ারই ভাগ হয় তখনও আমি দেখেছি। আর প্লাস আমার মায়ের বাপের বাড়ি মানে আমার দাদুর বাড়িতে যখন ভাগ হয় তখনও আমি দেখেছি যে আমার দুটো মামা আছে, হ্যাঁ, দুই মামা আর এক আমার মা, মানে এক বোন, ঠিক আছে। তো তাদেরও ক্ষেত্রে দেখেছি যে আমার মাকেও ডাকা হয়েছিল যে সম্পত্তির ভাগ নেওয়ার মানে নিবে কি নিবে না। তাকে বলেছিল তুই কি সম্পত্তির ভাগ নিবি? সে নিজের মুখে বলেছিল আমি সম্পত্তির ভাগ নিব না, আমি এখানে মানে আসবো, যাওয়া আসা করব, কোনো অনুষ্ঠান হলে আমাকে নেমন্তন্ন করবে, মানে ভালোবাসা চাই আমি, এই কথাটা আমার মা বলেছিল। তো এটা ক্লিয়ার করা হয়, ঠিক আছে। তারপরেও বলি সন্দীপের যেহেতু ভাই বোন আর কেউ নেই, শুধুমাত্র সন্দীপ আছে আর একটা ওই যে দিদি, যে দিদি বিশাল বড় অহংকারবালী, ঠিক আছে। তো ওই দিদি যদি ভাগলেই, সন্দীপের তো ভাগ হবে না সম্পত্তি, যদি দিদি ভাগলেই তাহলে দিদিকে এসে বলতে হবে সম্পত্তির ভাগ। যদি যারা এই যে দালাল মারফত যে কথাগুলো বলছে না যে দিদির ভাগটা কেন দিল না, সম্পত্তি কি ভাগ করে নিয়েছে সন্দীপ? না সন্দীপ মা বাবাকে ছেড়ে কোথাও পালিয়ে গেছে? সন্দীপ কি মা বাবাকে ছেড়ে কোথাও চলে গেছে? সন্দীপ মা বাবাকে এতটাই ভালোবাসে না যে ওই কোনোদিনও মা বাবাকে ছেড়ে অন্য কোথাও যাবে, এটা সন্দীপ ভাবতেই পারে না। যার জন্য সন্দীপ মা বাবার কাছেই আছে, আর যার সম্পত্তির দরকার সে সম্পত্তি নেবে, মা বাবাকে বলুক, সন্দীপ চুপ করে থাকবে। আমার বিশ্বাস সন্দীপ চুপ করে থাকবে, তার মা বাবা নিজে থেকে সম্পত্তি যতগুলো দেওয়ার মানে আধা আধা ঠিক দিয়ে দিবে। আর সন্দীপ একটা টু শব্দও করবে না, কিন্তু নিজে থেকে বলতে হবে, দালাল মারফত নয়, বুঝতে পারলে বড় ইউটিউবার দিদি। সত্যি কতটা মানুষ, এই যে কৃষাণুর ব্যাপারে ভাবো তো বন্ধুরা, কৃষাণু এই যে 2.5 বছরের বাচ্চাটাকে ছেড়ে যে একটা মা পালিয়ে গেছে, সেখানে ওই বাচ্চাটার কি মায়ের ভালোবাসা পাওয়ার অধিকার ছিল না? বাচ্চাটা কি মানে এমনি চলে এসেছে, না ওদের ইচ্ছাতে এসেছে, তাই না? একটা স্বামী স্ত্রীর মিলিত, মানে কি বলবো, একটা স্বামী স্ত্রীর পুরো একদম মিলিতভাবে যে সম্পর্কটা হয়, তারপর কিন্তু একটা সন্তান গর্ভে ধারণ হয়, তাই না? তো সন্তান কখনো নিজের ইচ্ছাতে আসে না, ওদেরকে আনার জন্য আমরা
পরিস্থিতি মানে এমনি করি বা ওদেরকে কি বলবো, একটা বাচ্চাকে যে পৃথিবীতে নিয়ে আসবো, এটা কিন্তু একটা স্বামী স্ত্রী পুরোটাই হ্যাঁ ভেবে চিনতে পুরো প্ল্যানিং সহ এই কাজটা কিন্তু করে। তো সেখানে বাচ্চাটা যখন পৃথিবীতে চলে এসেছে, সেই বাচ্চাটাকে আজকে কী দশা করা হচ্ছে। আজকে যদি সন্দীপ ওই ধরনের কেয়ারিং না থাকতো, বা ওর দাদু, ওর ঠাম্মি, ঠিক আছে, সন্দীপের মা বাবা এই যে বাচ্চাটাকে এত সুন্দর করে কেয়ারিং করছে, সন্দীপের মা এই বয়সে এসে বাচ্চাটাকে যত্ন করছে, বাচ্চাটার সমস্ত চাহিদা মেনটেন করছে। ওই যে ওইদিকে গামলা বলছে না, আমার সময়ের কোনো ব্যাপার নেই, যখন খুশি ঘুমাবো, যখন খুশি উঠবো, যখন খুশি করব। কারণ কি বলতো, ওদের জীবনে তো কোনো রকমের টাইমের কোনো ব্যাপার নেই। ওদের জীবনে ওরা হলো ছুটা সার, বুঝতে পারলে, যে যেদিক পারবে চড়ে বেড়ায়। ওদের না কোনো রকমের অফিসের ব্যাপার আছে, না কোনো রকমের স্কুলের ব্যাপার আছে, না কোনো রকমের বাড়িতে টাইম মেনটেন করে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। যে যা খুশি করছে করছে, বুঝতে পারলে। কিন্তু সন্দীপের বাড়িতে আছে, কারণ একটা বাচ্চা স্কুল যাচ্ছে, ঠিক আছে। আর এদিকে সন্দীপের মা বয়স্ক মানুষ, এই যে ব্লগিং, ঠিক আছে, সন্দীপ চেষ্টা করে টাইমের মধ্যে ব্লগিংটা দেওয়ার, কিন্তু গামলা কী করে, কোনোদিন অমুক টাইমে, কোনোদিন তমুক টাইমে, বুঝতে পারলে। তো এই জীবনটাই গামলা খুব এনজয় করছে মনে হচ্ছে, ভাবছে যে আমি খুব এখানে খুব ভালো আছি, কারণ এখানে কোনো টাইমের কোনো ব্যাপার নেই, যখন যা খুশি করতে পারি, কোনো ব্যাপার নেই, কেউ বলার নেই, করার নেই। যখন মানুষ শাসনের মধ্যে না থাকে না, তখন মানুষটা বেশি খারাপ হয়ে যায়। কারণ মানুষ শাসনের মধ্যে, দায়িত্বের মধ্যে মানুষ একটা সঠিক জায়গায় থাকতে পারে, বুঝতে পারলে। ডিসিপ্লিন মানুষের জীবনের একটা সঠিক পথ প্রদর্শক। অসভ্য নিজে বলছে যে আমার কোনো রকমের ব্যাপার নেই, টাইমের কোনো ব্যাপার নেই। এইদিকে সন্দীপ সারাদিন বাচ্চাটাকে নিয়ে ছুটাছুটি করছে, বাচ্চাটার সমস্ত চাহিদা মেনটেন করছে, যা একটা বাচ্চার মানুষ করতে লাগে, ঠিক আছে। তারপরে বাড়িতে জন মিস্ত্রি, এদিকে বাবা মা, তারপরেও বলা হচ্ছে সন্দীপকে সারাদিন বসে বসে খায়, সারাদিন বসে বসে খায়। ওই কে বলছে বলে তো, দালাল ঢেমনি, সারাদিন সন্দীপ নাকি বসে বসে খায়। এটা ওদের সহ্য হচ্ছে না, সন্দীপের যে সন্দীপ ভালো আছে, সুখে আছে, এটা ওরা জাস্ট মেনে নিতে পারছে না। এইদিকে হলো গামলা, ওইদিকে গামলার দালাল ঢেমনিগুলো, আর এইদিকে হলো গিয়ে বড় ইউটিউবার রুমালি, বুঝতে পারলে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম, ছোট্ট একটা ভিডিও। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও। নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে পাশে থেকে।